স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কবরে সুয়াল জবাব সহজ হওয়ার দোয়া, সকাল সন্ধ্যায় 3 বার। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। কোন বিপদে পড়লে এ দোয়া পড়বে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। পায়খানা থেকে বের হওয়ার পর এ দোয়া পড়তে হয়। পায়খানা থেকে ডান পা আগে দিয়ে বের হবে। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। শিখে রাখুন, কবরের উপর মাটি দেওয়ার সময় যে দোয়াটি পড়বেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কাছে বসে যে দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ স্বপ্ন দেখিয়া ভয় পাইলে যে দোয়াটি পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। শবে বরাতের নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল বরাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। রোজা রেখে ইফতারের সময় যে দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রয়োজন মিটাইবার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতান ফি ঈমান ওয়া ঈমানান ফি হুসনি খুলুকিন ওয়া নাজাতান ইয়াতবাউহা ফালাহ ওয়া রাহমাতাম মিনকা ওয়া আকিয়াতান ওয়া মাগফিরাতাম মিনকা ওয়া রিদওয়ানা। ঘুমানোর আগে এই ইস্তেগফারটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারাবিহ নামাজের মোনাজাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কবরস্থানে গিয়ে মাইয়াতদের উদ্দেশ্যে আমরা যে দোয়াটি পড়ব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। ছোট দোয়াটি সকাল বিকাল 3 বার শুদ্ধভাবে পড়লে
সকল জানমাল, ছেলে মেয়ে ও সম্পদ রক্ষা থেকে মুক্তি পাবে। ছোট দোয়াটি হলো বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়াটি সকাল সন্ধ্যা 5 বার পাঠ করলে অন্তর আল্লাহর দিকে রুজু হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মুসিবত হতে উদ্ধার হলে এ দোয়া পড়বে। আলহামদুলিল্লাহ। কদরের নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল কদরি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। রোজার নিয়ত। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রিয় দর্শক, রোজার নিয়ত আমরা যেভাবে আরবি এবং বাংলায় করব, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি। বাংলায় নিয়ত করব, আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করলাম। মনের সান্ত্বনা লাভের আমল। প্রত্যেক নামাজের পর এ দোয়াটি 11 বার পাঠ করুন। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক। জাদু মন্ত্র দূর করার আমল। এই আমলটি করার আগে অবশ্যই বাংলা নিয়মটি পড়ে নেবেন। আমলটি হলো ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 70 প্রকার কষ্ট ও দারিদ্রতা দূর করার দোয়া এবং 99 প্রকার রোগ থেকে আরোগ্যের দোয়া। ফজর ও এশারের নামাজের পর এ দোয়াটি পড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আজানের পর এই দোয়া পড়িতে হয়। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি আজানের পর এই দোয়া একবার পাঠ করবে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পক্ষে সুপারিশ করবে এবং মেহেরবানি স্বরূপ আবশ্যক হইয়া পড়িবে। তাহলে কেন প্রিয় ভাই ও বোন আমরা আজানের পর এই দোয়াটি পাঠ করব না? অবশ্যই পাঠ করব এবং সহি শুদ্ধভাবে। চলুন সেই দোয়াটি শিখি। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। মনের সান্ত্বনা লাভের আমল। প্রত্যেক নামাজের পর এ দোয়াটি 11 বার পাঠ করুন। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক।